شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম হযরতে মুসল্লি আলাইহিসসালাম সম্মানিত উলামায়ে কেরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে পবিত্র হজের মাসের দ্বিতীয় মাস জিলকদ শরীফের প্রথম জুমা নামাজ জুমাদের মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার সালাম আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুদরুল সালামের হাদিয়া প্রদান করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী নুরুন নবী বাদশা নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী যার বদৌলতে রমজান পেয়েছি, কোরআন পেয়েছি, হজ পেয়েছি, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বলতে পেরেছি সকলেরই আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাস হচ্ছে জিলকদ শরীফ। শাওয়াল, জিলকদ এবং জিলহজ এই তিন মাস হচ্ছে হজের মাস। কিসের মাস? হজের মাস। হজের মাস। হজের কার্যক্রম শুরু হয় শাওয়ালের 30 তারিখ থেকে বা 29 তারিখ থেকে, আর হজের কার্যক্রম শেষ হয় জিলহজের 13 তারিখের মধ্যে। সুবহানাল্লাহ। 10 তারিখ হচ্ছে মূল হজ, জিলহজের 10 তারিখ মূল হজ। 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা, এটা হচ্ছে প্রকৃত হজ। 9 তারিখ 9 জিলহজ। 10, 11 এবং 12 এই 3 তারিখে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে এবং আল্লাহর ঘর তাওয়াফের মধ্য দিয়ে হজের কার্যক্রম শেষ হয়। সুবহানাল্লাহ। আজকে আমি যে আয়াতে কারিমা শরীফ তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 17 পারায় সূরা হজ, সূরা হজের 32 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার আলোকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক হজ এবং কুরবানির আলোচনা শুনবো বিমাশিয়াতিল্লাহ ওয়া ইযনিল্লাহ
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হজের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, যারা আমি আল্লাহর নিদর্শনাবলীকে তাজিম করবে, সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, বুঝা যাবে তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মুহাব্বত, আমি আল্লাহর প্রতি শ্রদ্ধা সম্মান ওই বান্দার রয়েছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মান ইউআযিম হুরমাতিল্লাহ, যারা আল্লাহর হুরমত, আজমত, বরত্ব, এই সমস্ত নিদর্শনাবলী যারা সম্মান করবে, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, এটা ওই বান্দার জন্য কল্যাণকর যে বান্দা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে, তাজিম করবে। ইনদা রাব্বি, তার প্রভুর নিকট। সুবহানাল্লাহ। কার নিকট? বান্দা যদি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, এটা তার জন্য কল্যাণকর, আল্লাহ তার জন্য কল্যাণ লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, ওয়াইল্লাম লাকুমুল আনআম, চতুষ্পদ প্রাণীর মধ্যে কিছুকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, ইল্লা মা ইউতলা আলাইকুম, যেগুলো কোরআনুল কারীমের মধ্যে তিলাওয়াতের মধ্য দিয়ে তোমাদের জন্য হালাল ঘোষণা দেওয়া হয়েছে। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, সুতরাং তোমরা মূর্তি পূজা থেকে, মূর্তির অনুসরণ থেকে, মূর্তির মহব্বত থেকে তোমরা দূরে থাকো। ওয়াজতানিবু কাওলাস সুর, এবং মিথ্যা বলা থেকে তোমরা দূরে থাকো। দূরে বলুন না সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের জন্য হালাল করা হয়েছে কিছু কিছু প্রাণী। সব প্রাণী কি হালাল? না। কথা বলেন না। সব প্রাণী, চতুষ্পদ প্রাণী খাওয়া হালাল না। আল্লাহ বলছেন, ইল্লা মা ইউতলা আলাইকুম, যেটা তোমাদেরকে তেলাওয়াত করে কোরআনের মাধ্যমে শোনানো হয়েছে। সুবহানাল্লাহ। সাইফাত, গরু, ছাগল ও মহিষ, ডুমরা ছাড়াও সাইফাওয়ালা প্রাণী আছে না নাই? আছে। শুকর, কুকুর, তারপরে বিড়াল, এগুলো তো খাওয়া কি নয়? তারপর আল্লাহ বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি থেকে দূরে থাকো। কিসের থেকে? মূর্তি থেকে। এইজন্য এই আয়াতে কারিমার আলোকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মূর্তির আরাধনা করা যাবে না ইমানদার হিসাবে, মূর্তি ঘরে রাখাও যাবে না, মূর্তি ঘরে রাখাও যাবে না। মূর্তির মহব্বত থেকে দূরে থাকতে বলা হয়েছে। কারণ আপনি একটা বিড়াল, একটা গরু, একটা ছাগল বা একটা প্রাণীর আকৃতি তৈরি করে আপনি ঘরের মধ্যে রেখে দিবেন, সেটা আপনার ঘরে অশুভ লক্ষণ হবে। ঘরে, যে ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। তাহলে রহমতের ফেরেশতা দূরে থাকে, রহমতের ফেরেশতা আপনার ঘরে ঢুকবে না। এমন প্রাণীর ছবি ঘরে রাখা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। ওয়াজতানিবু কাওলাস সুর, এবং মিথ্যা বলা থেকে নিজের জবানকে হেফাজতে রাখতে হবে। সুবহানাল্লাহ। এখানে আয়াতের মধ্যে আল্লাহ বান্দাকে দুইটা নির্দেশ দিয়েছেন, তিনটা নির্দেশ দিয়েছেন। একটা হলো হালাল খাও, যেটা আল্লাহ কোরআনের মধ্যে হালাল করে দিয়েছেন। তারপরে তোমরা মূর্তি থেকে দূরে থাকো, মূর্তির আরাধনা থেকে, মূর্তির মহব্বত থেকে, মূর্তি পূজা থেকে তোমরা দূরে থাকো। আর ওয়াজতানিবু কাওলাস সুর, মিথ্যা থেকে তোমরা দূরে থাকো। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাআইরুল্লাহি সালাসা, আল্লাহ পাকের নিদর্শনাবলী হচ্ছে তিনটা। কয়টা বলেন না? আল্লাহ পাকের নিদর্শন কয়টা? আল্লাহ বলেন, শাআইরুল্লাহ, যারা আমি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে, এটা তাদের অন্তরের তাকওয়াই। অন্তরের কি? আমরা রমজানের শেষ জুমার দিকে আলোচনা করেছিলাম তাকওয়া সম্পর্কে।
তাকওয়ার কয়েকটা দিক আছে। একটা হচ্ছে আল-লিবাসুল তাকওয়া, তাকওয়ার দুই দিক, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। সুবহানাল্লাহ। বাহ্যিক তাকওয়া দাড়ি, টুপি, পাগড়ি, আওয়াজ, জুব্বা, পাঞ্জাবি, মেসওয়াক, ঢিলা, এগুলো হচ্ছে বাহ্যিক তাকওয়া। আর অন্তরের তাকওয়া কেউ দেখে নাকি? অন্তরের তাকওয়া যিনি দেখেন তিনি কে? আল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, বান্দার যার অন্তরের তাকওয়াই থাকবে সে দাঁড়িয়ে রাখবে, যার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে। যার অন্তরে আল্লাহর তাকওয়াই থাকবে সে অন্যায় অপরাধ গুলোর থেকে বেঁচে থাকবে, আল্লাহকে ভয় করবে। তাহলে এটা অন্তরের সাথে সম্পর্ক, কিসের সাথে? এইজন্য আল্লাহ বলেছেন যার অন্তরে আমি আল্লাহর তাকওয়া আছে তারা আমি আল্লাহর নিদর্শনকে সম্মান করে। আমরা জানবো আল্লাহর নিদর্শনাবলী কি। এক নম্বর নিদর্শন হচ্ছে কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর নিদর্শন কি? আল্লাহর কিতাব। এটা হচ্ছে বড় নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে সম্মান করার এমন কোন মুসলমান আছে নাকি? যদি অসম্মান করে তাহলে তো সে মুসলমানিত্ব থেকে কি হয়ে যাবে? তো এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, কিতাব। এই কিতাবুল্লাহ দ্বারা আগে আদম ও সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 100 খেলা কিতাব, ছোট বড় সহিফা এবং বড় কিতাব মিলে 100 কয়খানা? 4 সব কিতাবকে সম্বোধন করা হয়েছে। এই কিতাবুল্লাহগুলোকে আমরা সম্মান করব, তাজিম করব। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহর ঘরে কার স্থান? রাসূল। এই রাসূলদেরকে সম্মান করা, আদম ও সফিউল্লাহ থেকে আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর উপর ঈমান আনা এবং সকল নবীদেরকে তাজিম করা, সম্মান করা। সুবহানাল্লাহ। নবীদেরকে সম্মান করলে, নবীকে তাজিম করলে বুঝা যাবে তার অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়াই আছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু আছে যে নবীকে সম্মান করতে চায় না, বলে যে তারা তো নবীকে সম্মান করতে করতে আল্লাহর উপরে নিয়ে যাচ্ছে। আল্লাহর উপর আর নিচ নেন। আল্লাহকে আপনি কতটুকু সম্মান করবেন তার কোনো লিমিটেশন আছে নাকি? আল্লাহ তো বেনেওয়াজ, বেনমিসাল, সম্মান করতে হবে নবীকে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে সম্মান করলে যে আল্লাহর উপরে চলে যাবে এমন কোনো কাউর এমন কোনো কথা নাই। নবীদেরকে সম্মান করলে আপনার অন্তরে তাকওয়া, এই খোদা মেখি আছে, এটা প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘর হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন। একবার আল্লাহর ঘর থেকে শুরু করে আপনার আমার গ্রামগঞ্জের কাঠের টিনের ঘর পর্যন্ত মর্যাদায় কোনো বেশকম আছে? সুবহানাল্লাহ বলেন না। মর্যাদায় কোনো বেশকম নাই, কিন্তু আল্লাহর ঘর হচ্ছে বেমিসাল। এই দুনিয়াবি ঘরগুলো বানিয়েছি আমি আপনি, ঠিক কি না? আর আল্লাহর ঘর নির্মাণ করেছেন কে? সর্বপ্রথম ফেরেশতারা। সুবহানাল্লাহ। কথা বলেন না কারা? আমরা সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে আরো কিছু আছে, যেমন জামান, সময়, কাল, দিন, মাস, এগুলো আল্লাহ পাকের নিদর্শন। কিছু কিছু মাস, কিছু কিছু দিন আছে অন্য দিনের মতো নয়, কিছু কিছু রাত্রি আছে অন্য রাত্রির মতো নয়। এগুলো হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। মাকান, স্থান, কিছু কিছু স্থান আছে যেগুলোতে গেলে আল্লাহর কথা স্মরণ হয়। তারপরে শখস, ব্যক্তি, কিছু কিছু ব্যক্তি আছে বুজুর্গ আল্লাহর ওলি, তারা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। তাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, তাদের কাছে গেলে আল্লাহর সম্মান পাওয়া যায়, তাদের কাছে, তাদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। সেই বস্তু, কিছু বস্তু আছে যেগুলোকে সম্মান করলে তাকওয়া মিলে। তারপরে আমরা যেমন কোরআন শরীফের রিয়াদ, দুরজান, পবিত্র বস্তু যেখানে রাখা হয় সেগুলোকে মানুষ কি করে? সম্মান করে।
মাদ্রাসা সেটা আল্লাহ পাকের নিদর্শন। খানকা যেখানে আল্লাহর ওলিরা বসে দিনের দাওয়াত দেন, দিনের দাওয়াত প্রচার করেন, সেগুলোকে সম্মান করা। মাজার যেগুলো আল্লাহর ওলি, প্রকৃত ওলি যেখানে আছে সে আল্লাহর ওলির সে মাজারগুলোকে সম্মান করা। সেজদা এক জিনিস, সম্মান করা আরেক জিনিস। ওই ডিফারেন্সটা বুঝতে হবে। সম্মান থেকে দূরে থাকা যাবে না, আল্লাহর ওলিদের মাজারকে সম্মান করতে হবে। তাহলে বোঝা যাবে আপনার অন্তরে আল্লাহর তাকওয়া এই খোদাভীতি আছে। কিন্তু মাজারে গিয়ে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে, তাহলে বোঝা যাবে আপনার অন্তরে তাকওয়াই আছে। আপনি মাজারে এসেছেন মাজারওয়ালাকে সম্মান করার জন্য, আল্লাহ নিদর্শন, কিন্তু আপনি আপনার মূল ঠিক রেখেছেন। আপনার মূল সবকিছু কার জন্য? পরাশরীফ রাফিয়া নবীর ওয়ারিস আলেম ওলামা যারা, প্রকৃত দ্বীনের আলেম যারা, তাদেরকে সম্মান করা এটাও আল্লাহ পাকের নিদর্শন, তারাও আল্লাহ পাকের নিদর্শন। কালামসুয়া টুপি, এই যে টুপি, অনেকে টুপিকে ইহানত করে, অনেকে নামাজ পড়ার সময় টুপি ব্যবহার করে নাকি? তোমরা বলি ইসলামকে দাড়ি টুপির ভিতর সীমাবদ্ধ রাখতে চাও, এরকম বলি একটা কি করে তাড়িয়ে টুপি। আরে মিয়া বাথরুমে যাইতেও কি লাগে? টুপি লাগে। টুপি হচ্ছে দায়ী শূন্য। ঘুম যাইতেও আপনি টুপি মাথায় দিবেন। ঘুমের তাড়নায় যদি মাথা থেকে পড়ে যায়, সারা রাত মাথার থেকে বাইরে থাকবে, কিন্তু আপনার সুন্নতের সওয়াব আপনার আমলে মিলে যাবে। সুবহানাল্লাহ। আপনি ঘুমাইতেও টুপি ব্যবহার করবেন, ভাত খাইতে টুপি ব্যবহার করবেন, বাথরুমে যাইতে টুপি ব্যবহার। টুপি 24 ঘন্টা রাখবো, মাথায় থাকবে, মাথা থেকে নামার দরকার নাই। তারপর আপনার ফাগড়ি, ফাগড়িও দায়ী সুন্নত, যদিও আমরা 24 ঘন্টা রাখতে পারি না। আমরা তো ইমানের দিকেও দুর্বল, আর আমার কোথায় দিকে আর করবো? নাহলে কিছু কিছু আল্লাহর ওলি বুজুর্গ যারা আগেকার জমানায় ছিলেন, তারা 24 ঘন্টা মাথায় ফাগড়ি রাখতেন। সুবহানাল্লাহ। এই 24 ঘন্টা মাথায় ফাগড়ি রাখা এটাও সুন্নত, এটাও কি বলেন না? এই ফাগড়িটাও আল্লাহ পাকের নিদর্শন। আফআলুল খায়রাত, ভালো নেক আমল করা। আপনার অন্তরে আল্লাহর ভয় আছে বিধায় আপনি নেক আমল করবেন, সেটাও কি আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ পাকের নিদর্শনাবলী নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু হজের মাস। আল্লাহ পাকের নাম্বার 1 যে প্রথমত নিদর্শন 3 প্রকার বলছিলাম, কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ, বাইতুল্লাহ। কিতাব বলতে সব কিতাব, রাসূল বলতে সব নবী রাসূল, আর বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর। এবার আসলে আমরা সেই বাইতুল্লাহ 3 নম্বর নিয়ে আলোচনা করব। বাইতুল্লাহ কেন্দ্রিক হজ, কথা বলেন ঠিক কি না? এবং হজের সকল কার্যক্রম আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, তার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাম, এই তিনজন, ইব্রাহিম, ইসমাঈল, হাজরা, এই তিনজনের সাথে হজের পুরা কার্যক্রম সম্পৃক্ত। সুবহানাল্লাহ। হজের মধ্যে আছে আরাফার ময়দান, মুজদালিফাতে রাত্রি যাপন, মিনাতে অবস্থান, জমরায় পাথর নিক্ষেপ, মিনাতে কুরবানি, এগুলা সব, এগুলার সাথে সম্পর্ক ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, আমরা হাজরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাক বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, নিশ্চয় নিশ্চয় প্রথম ঘর যেটা আমি আল্লাহ নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটার চতুষ্পাশ, যে স্থানকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি, হুদাল লিল আলামিন, এবং এই ঘর কেন্দ্রিক যত নিদর্শনাবলী রয়েছে, এটাতে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হেদায়েতের অন্যতম মরকজ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে কাবা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কি করেছেন? কথা বলেন না? ফেরেশতার মাধ্যমে নির্মাণ করেছেন। আল্লাহ পাক
পৃথিবীর জমিন পানি আর পানি ছিল, অতি সংক্ষেপে বলছি। গোটা পৃথিবীর জমি কি ছিল? পানি আর বর্তমানেও পানির অংশ বেশি না মাটির অংশ বেশি? 3 ভাগের মধ্যে 2 ভাগ জল, 1 ভাগ স্থল, এখনো পানি বেশি। গোটা পৃথিবী পানি আর পানি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মিডল পয়েন্ট নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কি মানতে হয় নাকি? পিতা দিয়ে এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে খালি। কেউ যদি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলে হ্যালো আমি এখন গোটা পৃথিবীর মাঝখানে আছি, এটা কি মিথ্যা কথা হবে? গোটা পৃথিবীর মিডলে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন 2 জন ফেরেশতা পাঠিয়েছেন। তাদেরকে অর্ডার করেছেন, আমার ফেরেশতারা তোমরা এখানে পড়ো। কি পড়বে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2 জন ফেরেশতা পড়তেছে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 30 বছর, 40 বছর, দীর্ঘ 70 বছর পর্যন্ত 2 জন ফেরেশতার কাজ ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 70 বছর যখন পূর্ণ হলো, সেই গোটা পৃথিবীর মিডল পয়েন্ট পানির মাঝখানে একটু ফেনা হলো, যেরকম সুবহানাল্লাহ। সাগরের পানিগুলা যখন ঢেউ হয় তখন নদীর এক পারে ওই পাশে একটু একটু ফেনা হয় কি হয় না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُ। দুনিয়ার মানুষ শুনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যারা সার্বক্ষণিক আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল নাই। আল্লাহু আকবার। সাগরের পানি যে আওয়াজ করে ঢেউ, এই সাগরের পানির ঢেউ পর্যন্ত আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিকির করেছেন 70 বছর। কত বছর হয়েছে? কি ফেনা। আল্লাহ বলেন তোমাদের ডিউটি শেষ। 2 জন চলে গেলেন, আবার 2 জনকে পাঠিয়েছেন। তাদের একই তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের জন্য সবচাইতে সারাদিনের অন্যতম তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সারাদিনের তাসবিহ, হাঁটতে চলতে ফিরতে বসতে উঠতে সার্বক্ষণিক আপনি মুসলমান, যেটা আল্লাহর জিকির দ্বারা মুসলমান তার জবানকে সতেজ রাখবে, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ওই 2 জন ফেরেশতাকে পাঠিয়েছেন, তাদের একই তাসবিহ। তারাও ধারাবাহিক 70,000 বছর ওই তাসবিহ পাঠ করেছেন সুবহানাল্লাহ। তারপরে সেখানে কিছু মাটি হয়েছে সুবহানাল্লাহ। কি হলো বলেন না? মাটি। ওই 2 জন ফেরেশতাকে আবার রুখসত দিয়েছেন, চলে যাও তোমাদের ডিউটি শেষ। আবার 2 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেন ফেরেশতারা এখানে একটা ঘর নির্মাণ করো সুবহানাল্লাহ। ঘরের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ফেরেশতাদের কি। ফেরেশতারা সেই ঘর নির্মাণ করেছে। সেই ঘর নির্মাণ করার পরে সেই ঘর ফেরেশতারা নির্মাণ করেছেন পাথর দ্বারা। কি দ্বারা বলেন না? ফেরেশতারা নির্মাণ করে শেষ করেছেন। তারপরে সেখানে ইবাদত বন্দেগী চলছে, দিন দিন আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। সেখান থেকে গোটা পৃথিবী আস্তে আস্তে স্থলে পরিণত হচ্ছে, দিন দিন বাড়তেছে সীমানা এরিয়া। এভাবে গেল খানায় কাবা সর্বমোট 10 বার সংস্কার হয়েছে। কয়বার? 10 বার। কয়বার বলেন না? 10 বার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে খানায় কাবা ভেঙে গিয়েছিল। কি হয়েছিল? ভেঙে গিয়েছিল। কুরাইশদের আর্থিক অসচ্ছলতার কারণে তারা এই ঘরকে নির্মাণ করেছেন একটু বাদ দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? সেটার ভিতরে আল্লাহ হিকমত নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর ঘর এখন আপনারা যতটুকু দেখেন তার পাশে আরেকটু আছে, আছে না নাই? সেটাকে
এই পরিমাণ উঁচু পাথর দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। যতটুকু আল্লাহর ঘর আছে তার প্রায় 2.5 ভাগের 1.5 ভাগ ওইদিকে খালি আছে, আছে না? এই পুরোটা আল্লাহর ঘর ছিল, এই পুরোটা আল্লাহর ঘর ছিল। নূহ ইসলামের প্লাবনে ভেঙে গিয়েছে, ওটাকে তারা সড়কতে রেখে দিয়েছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, উম্মতে আমার চিন্তার কোনো কারণ নাই, তুমি তো আল্লাহর ঘরে ঢুকতে পারবে না, বিশিষ্ট ব্যক্তি ছাড়া তো আল্লাহর ঘরে ঢোকা যায় না। আমার যে উম্মত হাকিমের ভিতর প্রবেশ করবে সেজন্য আল্লাহর ঘরেই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই ঘর, তারপরে যেটা প্রসিদ্ধ বর্তমান যে ঘর, সেই ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার সাথে ছিলেন তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল জবিউল্লাহ। এই ঘর ইব্রাহিম খলিলুল্লাহ, কিতাবে দেখা যায় পাহাড়ের পাথর দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে পূর্ণ সংস্কার করেছেন। সুবহানাল্লাহ। কয় পাথরে? 5 পাথরে। জবলে নূর, জবলে সুর, জবলে আবু কুবাইস, জবলে রাহমা আর মদিনার পাহাড় উহুদ পাহাড়। এই 5 পাহাড়ের পাথর সম্মিলিত করে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘরটা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ঘর যখন তিনি নির্মাণ করছিলেন তখন তো আর বাঁশ, কাঠ, ফেরেনশিট, টিন, তক্তা, ফেরাক, পাতুল এই ধরনের কোনো ব্যবস্থাপনা ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ মিস্ত্রির দায়িত্ব পালন করেছেন, ইসমাঈল জবিউল্লাহ হেলপারের দায়িত্ব পালন করেছেন। কত বড় কাজ! আল্লাহর ঘর নির্মাণ করছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে ইসমাঈল জবিউল্লাহ সহযোগিতা করছেন। উঠতে উঠতে আল্লাহর ঘরের কয় পাহাড়ের পাথর বলছিলাম? 5 পাহাড়ের পাথর দ্বারা আল্লাহর ঘর কি হয়েছে? নির্মাণ হয়েছে। যতটুকু সীমানা পর্যন্ত উঠেছেন, তারপরে আর উপর উঠার কোন ব্যবস্থাপনা নাই। হেমাও ছিল না, দেখি কি বলে একটা বড় সিঁড়ি বলে, মিস্ত্রিদের ভাষায় একটা আরেকটা কথা বলে ঘোড়া ঘোড়া ঘোড়া। তখন তার ঘোড়ার অবস্থা, এই ঘোড়া সাইফাওয়ালা ঘোড়া, এটা কাঠের ঘোড়া তারা তৈরি করে এই জন্য বড় বড় মুসল্লা রেখে আল্লাহ কি করে? কাজ করে। ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় তেমন কোনো ব্যবস্থাপনা ছিল না। আল্লাহ বলেন, ফেরেশতা ইব্রাহিম, তুমি কেন বসে আছো? আমার ইব্রাহিমের কি প্রয়োজন তুমি জানো না? তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে আমার ইব্রাহিমকে দাও, যে পাথরের উপরে দাঁড়িয়ে আমার ইব্রাহিম খানায়ে কাবা নির্মাণ করবে, ঘোড়ার কাজ করবে, লিফটের কাজ করবে, সিঁড়ির কাজ করবে। সে একটা পাথর তুমি জান্নাত থেকে আমার ইব্রাহিমকে নিয়ে দাও। সেই পাথর ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে যখন গিয়েছে, কোন কারেন্ট, ইলেকট্রিসিটির কোন সংযোগ ছিল না, কোন সুইচ ছিল না, কোন ড্রাইভিং সিস্টেম ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী পাথরের উপর দাঁড়াবে। তুমি যখন মনে মনে চাইবে পাথর উপরে উঠার প্রয়োজন, সে পাথরটা উপরে উঠে শূন্যের উপরে দাঁড়িয়ে থাকবে। তুমি যখন চাইবে এই নিচে নামার প্রয়োজন, ওই পাথরটা অন্যভাবে নিচে নেমে যাবে। এই জন্য সেই পাথরের নাম কি? মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। সেই পাথরটা এখন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা জানি পাথরের উপর যখন সূর্যের কিরণ পড়বে, পাথর আগুনের মতো কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি জান্নাত থেকে পাঠিয়েছি ইব্রাহিম, তোমার জন্য যে পাথর পাঠালাম, এই পাথর তুলার মতো নরম থাকবে, নাতিশীতোষ্ণ থাকবে। বরফের উপরে তো দাঁড়ানো যায় না, যায় নাকি? বরফের উপরে দীর্ঘক্ষণ দাঁড়ানো যায় না। আবার গরমের উপরও আল্লাহ বলেন, ইব্রাহিম, জান্নাতি পাথর তোমার জন্য নাতিশীতোষ্ণ করে দিয়েছি, তুলার মতো নরম করে দিয়েছি। সেই জন্য এই পাথরটা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্ন বুকে ধারণ করে রেখেছে।
আর সৌদি সরকার এটাকে এমন যত্ন করে রেখেছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি এই ফাতরটা নিজের চোখে দেখতে পারবে। সুবহানাল্লাহ। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন, নির্মাণের সহযোগিতা করেছে এই মাকামে ইব্রাহিম। এই পাথরটা যখন প্রয়োজন হতো উপরুক্ত মনে মনে চাইতেন নিচে নামার প্রয়োজন, নিচে নেমে যেত, লিফটের কাজ করেছে। এই পাথরের মর্যাদা অনেক বেশি। এই পাথরটা এত মর্যাদা সম্বলিত হওয়ার কারণে এই পাথরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কি বলে? দ্বিতীয় খলিফা নাম কি সবাই বলেন? ওমর ইবনে খাত্তাব। অত্যন্ত জলিলুল কদর সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের অত্যন্ত কাছের সাহাবী, যিনি 22 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট ছিলেন। দূরদর্শিতা, তীক্ষ্ণ বুদ্ধি, জ্ঞান, যাকে মিস্টার ইবলিস পর্যন্ত কি করত, যে রাস্তা দিয়ে ওমর ফারুক খেটে যেতেন 40 দিন, সেই রাস্তা দিয়ে আর শয়তান হাঁটতো না। সে ওমরের পরামর্শে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআনুল কারীমের 20টার উপরে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব, সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমান আলী মুর্তজা সহ হযরত বেলাল সহ সাহাবায়ে কেরাম আল্লাহর ঘর তাওয়াফ করছিলেন। কি করছিলেন বলেন না? হঠাৎ করে ওমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি মাকাম ইব্রাহিমকে মুসল্লা বানাইতে পারি না? সুবহানাল্লাহ বলেন। আমরা কি মাকাম ইব্রাহিমকে মুসল্লা বানাইতে পারি না? মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে আমরা কি নামাজ পড়তে পারি না? আমার নবী চুপ ছিলেন। কিছুক্ষণ পরে কোরআনুল কারীমের সূরা বাকারার 125 নম্বর আয়াতে কারীমা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, হাবিব, আমার ওমর যেটা চাচ্ছে আমি আল্লাহ সেটাতে কোনো দ্বিমত পোষণ করতে পারি না। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আপনি নয় শুধু, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ করার জন্য আসবে, যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর 7 চক্করের মধ্যে দিয়ে একটা তাওয়াফ শেষ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওই তাওয়াফকারী বান্দাবান্দির জন্য মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়াকে ওয়াজিব করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাকাম ইব্রাহিম, এখন আপনারা যারা আল্লাহর ঘরে গিয়েছেন হজ করার জন্য, উমরা করার জন্য, তারা মাকাম ইব্রাহিমকে ওয়াজিব তাওয়াফ শেষ করার সাথে সাথে কথা খেয়াল করেন, আপনি নফল তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতেছেন কি? নফল। আপনি তাওয়াফ শেষ, আপনার উপর ওয়াজিব হয়ে যাবে আল্লাহর ঘরের পিছনে আল্লাহর ঘরকে সামনে নিয়ে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া। সুবহানাল্লাহ। ওয়াজিব বড় না নফল বড়? ওয়াজিব। করলেন নফল, ছোট কাজ। এই ছোট কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার উপর ওয়াজিব হয়ে গেল মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজটা এসেছে সেই ইব্রাহিম খলিলুল্লাহ জামানা থেকে। এই আপনার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে সেই মাকাম ইব্রাহিমকে মুসল্লা বানিয়ে 2 রাকাত নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেল। একটা ঘর যখন আপনারা নির্মাণ করেন, ফাতর শেষ, টাইলস শেষ, ইলেকট্রিসিটির সব কার্যক্রম শেষ, এবার কি করবেন? এবার এটাকে ধুয়ে মুছে ঘষা দিয়ে মাজা দিয়ে ভালো করে কি করবেন? পরিষ্কার করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ শেষ করেছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ওয়াইজ বাওয়ানা আলা ইব্রাহিম মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইয়া ওয়া তাহহির বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুকআইস সুজুদ। জোরে সুবহানাল্লাহ। ইব্রাহিম, দেখেন আমরা তো ইমাম মুয়াজ্জিন বা মসজিদে যারা সবসময় থাকে,
তাদেরকে মনে করি আমাদের বলা চাকরি করতেছে 2-10,000 টাকা দিলাম, 1 মাস চাকরি করলো, চাকরি আজকে কালকে ধরে দিলাম, চলে গেল। আল্লাহর ঘরের জাদু দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, বাড়িতে বলি না। আল্লাহর ঘরের জাদু দিয়েছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা তো জাদু দেওয়াকে অপমান মনে করি। আল্লাহর ঘর, আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি যে ঘর বানিয়েছো, তুমি এবার সেই ঘরকে জাদু দাও। ভাই কেন? ভাই লিতাইফিন, যারা আমি আল্লাহর বান্দারা এই ঘর তাওয়াফ করবে, এটা পরিষ্কার করো। বল কাইমিন, আমার এই ঘরকে সামনে নিয়ে নামাজ পড়বে, পরিষ্কার করো। ওয়া রুকাইস সুজুদ, এখানে আমি আল্লাহর রুকু করবে, সিজদা দিবে, তুমি এই ঘরটা পরিষ্কার করে ক্লিন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল জবিউল্লাহকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘর পরিষ্কার করে দিলেন। ইব্রাহিম বলে আল্লাহ আমার ঘর তো শেষ, পরিষ্কার করে দিলাম, বানায় দিলাম, সবকিছু শেষ করলাম, এবার কাজ কি? আল্লাহ বলে আযান দিয়ে দাও। বলে আল্লাহ কিসের আযান? বলে গর্ত বানাইছি হজের উদ্দেশ্যে, আমার বান্দারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এসে এই ঘরে হজ করবে, এবার আযান দিয়ে দাও। আল্লাহ বলেন ইব্রাহিম ওয়াআযিম ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ বলেন ইব্রাহিম আযান দিয়ে দাও। কিসের আযান? হজের আযান। তুমি হজের আযান দিবে। ইব্রাহিম বলে আল্লাহ এখানে জনগণ শূন্য, শুধু পাহাড় আর পাহাড়, মানুষজন কিছু নাই, আমি আর আমার ছেলে বানাইলাম, পরিষ্কার করলাম, এখন আযান দিব, শুনবে কে? আল্লাহ বলেন ইব্রাহিম তোমার দায়িত্ব আযান দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব ইমানদার মুসলমানের কর্ণকুহরে পৌঁছাইয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন। কি আযান? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের মিনারের উপর দাঁড়িয়ে, এক পাশে পাহাড়ের উপর দাঁড়িয়ে, দুই কাঁধে আঙ্গুল দিয়ে মুয়াজ্জিনের আযান দেন, যে সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। দুই কাঁধে আঙ্গুল দিয়ে আযান দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য শরীয়তের মাসালা জানেন, মসজিদের ভিতরে আযান দিলে আযান হবে না, আযান দিতে হয় মসজিদের পাশে মিনারের ফিরার উপর দাঁড়িয়ে। গ্রামগঞ্জে যেগুলোতে এখনো মাইক নেই, ওই সমস্ত এলাকাতে এখনো নিয়মটা আছে। তো আমরা মসজিদের বাইরে কোথায় যাবো আযান দিতে? এই জন্য আমরা একমত করেছি মসজিদের মেহরাবের ভিতরে আযানটা দেয়। কোথায়? মেহরাবের ভিতরে। এই মেহরাবটা কিন্তু মসজিদের অংশ নয়, মনে রাখবেন। এখন আমি যেখানে দাঁড়ালাম এটা কিন্তু মসজিদের অংশ নয়, মসজিদের অংশ এরকম বরাবর। এই জন্য যে কোনো ইমাম সাহেবকে নামাজ পড়াতে হলে পায়ের মুড়িয়া মেহরাবের বাইরে দেখতে হবে। কত ইমামের এটা ধরলাম, বলে দিলাম, কত একটু পরে বলতেন, আপনি নামাজের পরে বলতেন, একা বলতেন, সবাই সামনে বলছেন, নামাজ তো হচ্ছে না। আমি তোমাকে পরে বলবো ইমাম সাহেব পিছনের দিকে আসেন, নামাজ হচ্ছে না। এই কথা বলবো কিভাবে? আমারই তো নামাজ হবে না। এই জন্য তোমাদের সবাই সামনে বলতে হচ্ছে। এই জন্য ইমামতি এত সহজ নয়। মেহরাবের এই বরাবর মসজিদের অংশ, এই মুড়িয়াটা, পায়ের মুড়িয়াটা অর্ধেক, পায়ের অর্ধেক মসজিদের ভিতরে দেখতে হবে, নাহলে কারো নামাজ হবে না। মেহরাব কিন্তু মসজিদের অংশ নয়, এটা অস্ত্র রাখার স্থান। ইসলামের প্রথম যুগে অস্ত্র শস্ত্র রাখি এখানে নামাজ পড়া হতো, এই জন্য এটা মেহরাব। যাই হোক, তো ইব্রাহিম খলিলুল্লাহ আযান দিলেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ্জ ইলাল বাইতিল্লাহিল আতীক ফাজিবু রাব্বাকুম। হে আল্লাহর বান্দারা, আল্লাহর ঘর নির্মাণ হয়েছে, তোমরা হজ করার জন্য আসো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইব্রাহিম এই আওয়াজ গোটা পৃথিবীর কর্ণকুহরে আমি আল্লাহ পৌঁছাই দিয়েছি। সুবহানাল্লাহ। যারা মাতৃগর্ভে, যারা রূহ জগতে, যারা পিতার পৃষ্ঠ দেশে মায়ের অভাবের মধ্যে, যারা দুনিয়াতে, যারা জান্নাতে,
যারা যেখানে আছে আমি আল্লাহর বান্দা, আজকে নয় কিয়ামত পর্যন্ত যত বান্দা দুনিয়াতে আসবে সব বান্দার রুজগতের মধ্যে এই আওয়াজ পৌঁছে গিয়েছে। সে রুজগতের মধ্যে বিচলিত হয়ে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়ার ধ্বনি যারা উন্মোচন করেছেন, উদ্দীন করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন চলে বলে কলে কৌশলে টাকা না থাকতে পারে, ফকির হইতে পারে, রিকশাওয়ালা হইতে পারে, কুলি মজুর হইতে পারে, কোটিপতি হইতে পারে, ওই বান্দাদের মধ্যে যারা লাব্বাইক বলে, তুমি ইব্রাহিম তুমি বাবা হয়ে সন্তানদেরকে ইবাদতের জন্য ডাক দিয়েছ, যারা লাব্বাইক বলে জবাব দিয়েছে, আমি আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন আমি আল্লাহ ইচ্ছা করব যে কোনো মুহূর্তে ওই বান্দাকে একবার হলেও আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ করে দিব। এই জন্য দেখিয়েন অনেক সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ বছরে 5 বার এই গোলা জিন্দিগিতে 10 বার 20 বার হজ উমরা করে বসে থাকে। আবার এমনও আছে অনেক কোটিপতি জীবনে একবারও হজ করতে পারে নাই, উমরা করতে পারে নাই, আল্লাহর ঘরের সামনে দাঁড়াইতে পারে নাই, আল্লাহর ঘরকে সামনে নিয়ে। কেন? এই আয়াতে করিমার তাফসীরের মধ্যে হাদিসে পাকের মধ্যে ব্যাখ্যা রয়েছে যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আযান দিয়েছেন, যারা এই আযানের জবাবে একবার লাব্বাইক বলেছে তারা একবার আল্লাহর ঘরের সামনে গিয়ে লাব্বাইক বলবে। যারা শতবার বলেছে তারা শতবার আল্লাহর ঘরের সামনে গিয়ে আল্লাহকে সামনে নিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, তোমার দরবারে হাজির, লা শারীকা লাক লাব্বাইক, তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা সমস্ত নিয়ামত প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা সমস্ত রাজত্ব তোমার, ওয়াল মুলক রাজত্ব সবকিছু তোমার, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তোমার রাজত্বের ভিতর কোনো শরীক নেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাকি আলোচনা আগামী জুমায় করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। দাঁড়িয়ে যান, সামনের খালি জায়গা পূরণ করে বসেন, সাইরে কাজ কামরা জমা আদায় করে।